পুরান ঢাকার টিকাতলীর কে.এম. দাস লেনে অবস্থিত এই সুরম্য অট্টালিকাটির নাম রোজ গার্ডেন। এর পেছনের ইতিহাসটি বেশ নাটকীয়। এই প্রাসাদের প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে এক ধনাঢ্য ব্যবসায়ীর আত্মসম্মানের গল্প। বিংশ শতাব্দীর ৩০-এর দশকের শুরুতে ১৯৩০ সালের দিকে ধনাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে ঢাকার অভিজাত হিন্দু সমাজে বলদা গার্ডেনে নিয়মিত জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতো। জনশ্রুতি আছে যে সাধারণ পরিবার থেকে উঠে আসা ব্যবসায়ী ঋষিকেশ দাসকে একবার বলদা গার্ডেনের এমন এক আসরে নিম্ন বর্ণের অজুহাতে অপমান করা হয়। সেই অপমানের প্রতিশোধ নিতেই ঋষিকেশ বাবু ঠিক করেন তিনি বলদা গার্ডেনের চেয়েও জাঁকজমকপূর্ণ একটি বাগান বাড়ি তৈরি করবেন। আর সেখান থেকেই জন্ম নেয় আজকের এই রাজকীয় রোজ গার্ডেন। স্থাপত্য শৈলীতে এই ভবনটি করিন্থীয় গ্রিক ধারার এক অপূর্ব সংমিশ্রণ। প্রায় ২২ বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদে সে সময় চীন, ভারত, ইউরোপ ও জাপান থেকে আনা হয়েছিল দুর্লভ সব গোলাকার চারা। প্রাসাদের নাম রোজ গার্ডেন হওয়ায় পেছনের কারণও ছিল এই বৈচিত্র্যময় গোলাপের বাগান। তবে বিলাসিতার চরম শিখরে গিয়ে ঋষিকেশ দাস একসময় আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েন। বাধ্য হয়ে ১৯৩৬ সালে তিনি তার স্বপ্নের এই প্রাসাদটি বিক্রি করে দেন বিশিষ্ট ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে। কাজী আব্দুর রশিদ ১৯৩৭ সালে সপরিবারে এখানে বসবাস শুরু করেন এবং বাড়িটির নতুন নামকরণ করেন রশিদ মঞ্জিল। তবে সাধারণ মানুষের মুখে এটি রোজ গার্ডেন নামেই স্থায়ী হয়ে যায়। রোজ গার্ডেন কেবল একটি প্রাসাদই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক পবিত্র তীর্থস্থান। ১৯৪৯ সালের ২৩শে জুন এই ভবনেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয় এবং প্রথম আনুষ্ঠানিকতা সভা অনুষ্ঠিত হয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পথ চলা শুরু হয়েছিল মূলত এই প্রাসাদের অন্দরমহল থেকেই। পরবর্তীতে এটি বেঙ্গল স্টুডিওর কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়েছে, যেখানে বিখ্যাত সব সিনেমার শুটিং হয়েছে। ১৯৭৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। পরিশেষে ২০১৮ সালে বাংলাদেশ সরকার প্রায় ৩৩২ কোটি টাকায় এটি কিনে নেয়, যার ফলে এই ঐতিহাসিক নিদর্শনটি এখন সরকারি মালিকানাধীন এবং আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।